নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা বার্ষিক কুরুক্ষেত্র, প্রদীপ চক্রবর্তী সম্পাদিত বার্ষিক কুরুক্ষেত্র থেকে আমরা পড়ব। এই সংখ্যাটি হচ্ছে জানুয়ারি ডিসেম্বর 2012। এইখান থেকে আমরা কবিতা পড়ব। প্রথমে বিমান মাঝি, যদি সম্ভব হয় পরবর্তীকালে আরও একজনের কবিতা। বিমান মাঝি ছিন্ন কবিতা। প্রথম কবিতা রামপ্রসাদ সেন। মাতৃপদে রেখেছিলে ফুল পরম বিশ্বাসে, মানব জমির নীল ঘাসে। দেবীপদ নীলকমলে অর্পণ করেছ সহস্র রাঙা জবা, এখনো সেসব ফুল ফুটে আছে তাজা। সেই ফুলে শুধু বসে না ভ্রমর মধুলোভী, আসে প্রতিদিন কত কবি, কত সন্ন্যাসী। চর্যাপদের হরিণী। এসেছি বনে অরণ্য ভোজনে, এক হরিণী গর্ভিণী আহার সন্ধানে হয়েছে মানুষের জীবন সঙ্গিনী। সীমাহীন সীমাহীন দারিদ্রতার ভ্রূণে, অধরে জমেছে নুন, জঠরে ধরেছে ঘুণ। পাতা খসে পড়ে লোনা হয়ে ঝরে যায় খুন। হরিণী মানুষের মতো কথা বলে, অন্ন দাও, প্রাণ দাও, পরমায়ু দাও। অরণ্যে প্রতিধ্বনি ফেরে, সরে যাও, সরে যাও, দূরে সরে যাও। ছিন্ন কবিতা বিমান মাঝির। পরের কবিতাটি অহিন দাস। মনে নেই দেখেছি কবে, জেল থেকে ফিরেছে সবে, বসে থাকে ফেভারিটে, চা খায়, টোস্ট খায়, মাঝে মাঝে দু চার পংক্তি রোবসনের গান গায়। একদিন সুধায়, কমরেড 2টি টাকা হবে? উত্তর দিই, হবে 2 টাকাই, আর নাই। তবে চলো কলুটোলায় যাই, গিয়ে ভাত খাই। ভাত খেলো অহিন, বাংলাদেশ চির অন্নহীন। এখানে ভোর হয় ক্ষুধায়, না খেয়ে সূর্য অস্ত যায়। জঙ্গলমহল। চলো ইদিং মে গাতে আতে দিশন্তে, বলো এ অরণ্য আমার, এই জল, এই নদী, ওই বন, এই পাহাড় সমস্ত আমার। মেতে ওঠা ফুলে ফুলে, হরপার্সির বলে বলে, চলো ইদিং মে গাতে আতে দিশন্তে। জমির লড়াই। সেটেলমেন্ট অফিসে খবর এলো, মথুর পাড়ুই যতীন ঘড়ুইয়ের ধানের জমিতে লাল পতাকা পুঁতে দিয়েছে যতীনের জমি খাস। এর পাল্টা যতীন পুকুর ঘাটে বাসন মাজারত মথুরের বউয়ের খোপায় নীল পতাকা গুঁজে দেয় এবং খাস ঘোষণা করে। 16 আনার সালিশিতে কেউ এক পাও পিছু হটল না। হেস্টিংসের ফার্নিচার। হেস্টিংসের ফার্নিচার শোভাবর্ধন করে বর্ধমানের মহারাজার ড্রয়িং রুমের। মহারানী শোবার ঘরে আভিজাত্যের গন্ধ ছড়ায় চন্দন ও অগরু। হে মহারাজ, আপনি আবার হবেন কবে কল্পতরু? যেদিন হরুর চেলা ময়রা, যেদিন হরুর চেলা ময়রা ভোলা গান ধরবে নাচিয়ে ভুরু। হে মহারাজ, আপনি আবার হবেন কবে কল্পতরু? যেদিন হরুর চেলা ময়রা, যেদিন হরুর চেলা ময়রা ভোলা গান ধরবে নাচিয়ে ভুরু।
বিমান মাঝির ছিন্ন কবিতার এখানে আমরা 6টি কবিতা পড়েছি। এর সঙ্গে আমরা আরেকজন কবির কয়েকটি কবিতা পড়ব। দেবাশিস সাহার কবিতা। এই দেবাশিস সাহার কবিতা, এই উক্তির মধ্যে কবির নামও বলা আছে আর সম্ভবত কবিতার নামও বলা আছে, কারণ কবিতায় আলাদা কোনো নামকরণ করা নেই। 1, 2, 3 করে 3টে অংশে বিভক্ত আছে। দেবাশিস সাহার কবিতা। 1। রোদের কার্নিশে দাঁড়ালে দেখি ভিজে যাচ্ছে আমাদের নৌকা বাড়ি, পৃথিবীতে বৃষ্টিপাত বাড়লে দূরত্ব বাড়ে আমাদের। 2। জীবনের শেষ স্টেশন জন্মঘর, মেট্রো সেখানেই শুরু, বিছানা পেতে মন খারাপের আলো জ্বালাই, রথযাত্রা ছাড়াই রথ এগোয়, চাকা বসে গেলে হাতুড়ে হাত বিকলাঙ্গ সন্তানের হাতে আগামী সকাল, খেসারতের আগুনে বড্ড তাপ, তা দিতে দিতে মাঝ তারা। 3। আইলাইনারে মেঘ, আই হলে বিপদ দৃশ্য, গানের কঙ্কাল সারাচ্ছে মোবাইল, পাতায় পাতায় লেগে ভ্রমণের দাগ, জন্ম বিক্রি করতে চাইনি অথচ বিক্রি হচ্ছে জন্মগ্রাম। দেবাশিস সাহার কবিতার 1, 2, 3 এরকম 3টি অংশ আমরা পাঠ করলাম। এই সঙ্গে আমাদের পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বের আজকে 2জন কবির কবিতা আমরা পাঠ করলাম। ফিরে আসব পরের ভিডিওতে অন্য কবির কবিতা নিয়ে। নমস্কার।